এমন দিয়া দিয়া লুপ বেড়ে যাইব। আজকে দিবি 2 লাখ, এর পরে চাইবো 10 লাখ, এর পরে চাইবো 50 লাখ। তখন কইতে দিবি তোর মার কিডনি বেচে দিবি না তোর মার রক্ত বেচে দিবি? হ্যাঁ, এই বউরে মানুষ টাকা দিয়ে এত লোভ বাড়ায়। আবার বাপের বাড়ি দিয়ে পাঠাইবো, বাবার বাবা সাহস দিয়ে দিতেছে, পরে কয়দিন পরে না যা চাকরি করবো সব টাকা বাবার বাড়ি পাঠাইবো। বুঝে না কিছু না, বলদের ঘরে বলত একটা জন্ম দিয়া থুয়ে দিছি। হন আমি কইতাছি, তুই এখন যা কইছ যে বউরে সকালবেলা টাকা দিবি, সকালবেলা বউ যখন টাকা চাইব, মানে তোর বউ যখন টাকা চাইব না তখন কবি যে শোনো না, এই টাকা তো দিতে চাইছিলাম, এখন টাকা তো আমার জরুরি দরকার, অফিসের কাজে লাগবো, দিয়ান যাব না, ঠিক আছে? কি কইছ শুনছস? শুনছি। হ্যাঁ, টাকা যদি দেস না অহন তোমার কান্দে উঠতে নাচতেছে, কয়দিন পর তোমার মাথায় উঠতে নাচবো। তুমি তো চিনো না মাইয়া মানুষ যে কত খারাপ। মাইয়া মানুষ লাই দিলে মাথার উপরে উঠতে নাচে। এখন এই যে 2 লাখ টাকা নিয়ে বাপের বাড়ি যাইবো না, সাহস পেয়ে যাইবো করবো আমার জামার কাছে তো অনেক টাকা থাকে, আমি আমার বাপের নিয়ে নিয়ে দিই জমাই, বুঝছস? আর আমি দিতে না করতাম না, ও তো আর আমাদের বাড়ির মেয়ে না, পরের বাড়ির মেয়ে। পরের বাড়ির মেয়েরে কি লেগে টাকা দিব ক? আম্মা, তুমি তো ঠিক কথা বলছো। এই কথাটা তো এতদিন আমার মাথায় আসে নাই। ও তো পরের বাড়ির মেয়ে, হ্যাঁ, ওরে কেন টাকা দিব আমি? কি লেগে দিব? হ্যাঁ, দাঁড়াও, ওর ব্যবস্থা এখনই করতেছি। এই কই তুমি? আখি, কবি একটা টাকাও দিতে পারবো না, একটা চাই না পয়সাও দিতে পারবো না। হারামির বাসার কোন টাকাই দিব? পরের বাড়ির মেয়ে, হ্যাঁ, কেন টাকা দেবো আমি? আরে তাইলে এই তো। টাকাই দেবো না। ঠিক আছে, আখি, কই তুমি? একটু এদিকে আসো তো। বুঝলাম না, কই গেলা? শুনতে পাইতেছো না? আমি ডাকতেছি। বলো, কাজ করতেছিলাম ঘরে। ও, কাজ করতেছিলা? ওদের শোনো, আমি সরাসরি বলি, ওই যে তুমি আমার কাছে 2 লাখ টাকা চাইছিলা না, আমি 2 লাখ টাকা দিতে পারবো না তোমারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর কিছু? না, আর কিছু। আচ্ছা শোনো শোনো, আর একটু শোনো। আবার ডাকস কে? ওই হয়েছে কি, শোনো, এই যে এই মাসে তুমি আমার এই সংসারে কত টাকা খরচ করছো? তোমার 2টা এসি আনছি, তারপর মাহমুদাকে একটা স্কুটি কিনে দিছি, ফ্রিজের সমস্যা ছিল এটা ঠিক করছি। সব মিলায় টোটাল 3 লাখ টাকার মতো খরচ হয়েছে। সব মিলে তো টোটাল 3 লাখ টাকা না আম্মা? 3 লাখ টাকা দিয়ে দাও এখন। ওরে আল্লাহ, জীবন যায় আর আয়ে, এত গরম আল্লাহ দিছে, মাগো মাগো মা, ফ্যানের বাতাস মনে হয় কিছু হয় না, মাথা মোটা সব গরম হয়ে গেছে গা। হ্যাঁ, এই গরমের ভিতরে একটা এসি দরকার, একটা ফ্যান দরকার, যেই ফ্যানের ভিতর ঠান্ডা হাওয়া বাইরায়। ইস, কি গরমের গরম, আল্লাহ গলা মরেই যাবো গা মনে হয়, হাই প্রেশার উঠতে যাবো গা। আম্মা, আম্মা, আজকে না আপনার সাথে আমার খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। বাবা, ওমা, এমন করতেছো কে? আম্মা, খুশির খবর আছে। কি খুশি খবর? বসেন বসেন বলতেছি। আম্মা, আমার না অফিসে প্রমোশন হয়েছে। জি আম্মা। সত্যি কথা? হ্যাঁ। প্রমোশন হয়েছে? হাসা কথা বৌমা। তোমার বেতন কয় টাকা? আম্মা, আমার বেতন যা ছিল তার থেকে আরো 20,000 টাকা বাড়ছে। আল্লাহ, 20,000 টাকা বেড়ে গেছে গা? জি আম্মা। বৌমা শুনো না, গরমের লাগে আমার জীবন যায় আর আয়, একটা এসির ব্যবস্থা করে দাও না বৌমা। আম্মা, আপনি চিন্তা করেন না, একটা না, আমি বাসায় 2টা এবার এসি আনবো। হ্যাঁ, 2টা এসি আনো, আমি সুন্দর করে ঠান্ডা বাতাস খাবো ঘরের ভিতরে বইসা বইসা। এত গরম, তুমিও দেখছো গাইমা গেছো গা। হ্যাঁ আম্মা, বাসায় না আসলে গরমে থাকতেই পারি না, হ্যাঁ, এই কারণেই ভাবছি আগে 2টা এসি আনবো। ঠিক আছে। আচ্ছা আম্মা, তাহলে আমি রুমে গেলাম। হ্যাঁ। আচ্ছা, যাও যাও, আমি আইতাছি তোমার লেগে চা, চাটা না না, চা না, তোমার লেগে শরবত বানাই নিয়ে আইতেছি ঠান্ডা ফেন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আম্মা। ঠিক আছে, যাও। কি শান্তি, কি শান্তি, ঘরের ভিতরে এসি আইবো, আয় হায় 2টা এসি আইবো ঘরের ভিতর, বেডরুমের ভিতরে হইয়া থেকে কি সুন্দর আরাম খামু, আবার এই যে এই জায়গার ভিতরে বইয়া থেকে আরাম খামু। 2টা এসি কই লাগাইলো? বৌমানে কমে একটা এই জায়গায় লাগাইতে, আর একটা কমে বেডরুমে লাগাইতে। হ্যাঁ, সুন্দর হইব, ঠান্ডা হয়ে যাবো আমার ঘরটা। হা হা হা, কত ঠান্ডা, কত ঠান্ডা। ধ্যাৎ, এটা দিয়ে বাতাস করলেও গরম লাগে। ধরো এই যে এসির বাতাস খামো, কত আরামসে থাকতাম। যাই ভিতরে যাই। ভাবি কি করতেছো তুমি? এই তো ওয়ালমেটটা চেঞ্জ করে দিলাম। ও ভাবি, একটা কথা শুনলাম তুমি নাকি প্রমোশন পাইছো। হ্যাঁ, আমার প্রমোশন হয়েছে। অনেক ভালো ভাবি, তোমার একটা কথা বলতে চাই।
কি বলো? আমাদের কলেজে অনেক মেয়েরা না স্কুটি নিয়ে যায়, তুমি আমার একটা স্কুটি কিনে দিবা? ঠিক আছে, কিনে দেবো। সত্যি ভাবি? হ্যাঁ। তুমি লক্ষ্মী ভাবি। আচ্ছা আমি যাই, পড়া আছে আমার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। উফ বাবা বাবা, বাহিরে যে গরম। ও, তুমি চলে আসছো? হ্যাঁ, তো তুমি কখন আসছো? এই তো একটু আগে। আচ্ছা, চা খাবা না কফি খাবা? আচ্ছা ঠিক আছে, তুমি আমার একটা কফি দাও। আচ্ছা বসো, আমি নিয়ে আসছি। ঠিক আছে। এনো তোমার কফি। নিয়ে আসছো না? হ্যাঁ। বস। তোমাকে না একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। বৌমা, বলবো ভাবতেছি, আমার ভাবতেছি বলবো কিনা। বলো, সমস্যা কি বলো। তুমি তো জানোই এই মাসে আমি যা স্যালারি পেয়েছি তার থেকেও দ্বিগুণ খরচ হয়ে গেছে। বাসায় 2টা এসি আনলাম, মাহমুদার একটা স্কুটি কিনে দিলাম। আব্বু না কিছুক্ষণ আগে ফোন দিছিল, ওনারা নাকি একটা জমি দেখছে, ওটা পছন্দ হয়েছে। জমির পুরো টাকাটাই ম্যানেজ হয়ে গেছে, এখন 2 লাখ টাকা শর্ট আছে। আমারই বলছিল দেওয়ার কথা, কিন্তু আমি তো দিতে পারতাম। আমার সব টাকা তো খরচ হয়ে গেছে, এখন তো আমি পারবো না। তুমি কি 2 লাখ টাকা দিতে পারবো? আবার আগের মাসেই দিয়ে দিবে। আচ্ছা, এটা ঘাবড়ানোর কি আছে, আর এইভাবে বলার কি আছে? ঠিক আছে, নিও। এখন লাগবে? এখন না, কালকে সকালে যখন অফিস যাবো তখন দিলেই হবে। ঠিক আছে, তাহলে নিয়ে যাও। চিন্তা করছো কত বড় বলত। বই চাইলো 2 লাখ টাকা, ঠিক আছে, এত ঘাবড়ানোর কিছু নেই, নিয়ে যাইও। টাকা মনে দিয়া বেড়ায়। আচ্ছা তাহলে তুমি কফি খেয়ে ফ্রেশ হও, আমি খাবার দিতেছি। ঠিক আছে। শালার পর শালা। একটু ফ্রেশ হয়নি, যে গরম পড়ছে। আই বলদের বাচ্চা, এদিকে এদিকে শয়তানের বাচ্চা, কি কথা দিয়েলি? এরকম করতেছো মা, বুঝলাম না। কেমন কথাছি? তুমি একটু আগে কি কথা দিছো? হ্যাঁ, কারে কি কথা দিলাম? ও তুমি বুঝো না কারে কি কথা দিছো? আমি কি মরে গেছি গা? হ্যাঁ, আমি বাচ্চা আছি না এখনো? তুই কি দেখস না নাকি সব জ্ঞান টান গেছে? তোর বুদ্ধি গেছে কোথায়? কই গেছে? কি করেছিস বৌমারে? হ্যাঁ, আর বাপের 2 লাখ টাকা লাগবো, ঠিক আছে নিয়ে যাইও। কে টাকা দিবি? কে? একটা জমিন দেখছে, জমিন কিনবো, 2 লাখ টাকা লাগবে আমার, আবার আগামী মাসে দিয়ে দিব বলছে। এমন দিয়া দিয়া লুপ বেড়ে যাইব, লুপ বেড়ে যাইব। আজকে দিবি 2 লাখ, এর পরে চাইবো 10 লাখ, এর পরে চাইবো 50 লাখ। তখন করতে দিবি? তোর মার কিডনি বেচে দিবি না তোর মার রক্ত বেচে দিবি? হ্যাঁ, এই বউরে মানুষ টাকা দিয়ে এত লোভ বাড়ায়, আবার বাপের বাড়ি দিয়ে পাঠাইবো। বাবার বাবা সাহস দিয়ে দিতেছে, পরে কয়দিন পরে না যা চাকরি করবো সব টাকা বাবার বাড়ি পাঠাইবো। বুঝে না কিছু না, বলদের করে বলত একটা জন্ম দিয়া থুয়ে দিছি। হন আমি কইতাছি, তুই এখন যা কইছ যে বউরে সকালবেলা টাকা দিবি, সকালবেলা বউ যখন টাকা চাইব, মানে তোর বউ যখন টাকা চাইব না, তখন কবি যে শোনো না, এই টাকা তো দিতে চাইছিলাম, এখন টাকা তো আমার জরুরি দরকার, অফিসের কাজে লাগবো, দিয়ান যাব না। ঠিক আছে? কি কইছ শুনছস? শুনছি। হ্যাঁ, টাকা যদি দেস না, অহন তোমার কান্দে উঠতে নাচতে আছে, কয়দিন পর তোমার মাথায় উঠতে নাচবো। তুমি তো চিনো না মাইয়া মানুষ যে কত খারাপ। মাইয়া মানুষ লাই দিলে মাথার উপরে উঠতে নাচে। এখন এই যে 2 লাখ টাকা নিয়ে বাপের বাড়ি যাইবো না, সাহস পেয়ে যাইবো। করবো আমার জামার কাছে তো অনেক টাকা থাকে, আমি আমার বাপের নিয়ে নিয়ে দিই, জমাই, বুঝছস? আর আমি দিতে না করতাম না। ও তো আর আমাদের বাড়ির মেয়ে না, পরের বাড়ির মেয়ে। পরের বাড়ির মেয়েরে কি লেগে টাকা দিব ক? আম্মা, তুমি তো ঠিক কথা বলছো। এই কথাটা তো এতদিন আমার মাথায় আসে নাই। ও তো পরের বাড়ির মেয়ে, হ্যাঁ। ওরে কেন টাকা দিব আমি? কি লেগে দিব? হ্যাঁ, দাঁড়াও, ওর ব্যবস্থা এখনই করতেছি। এই কই তুমি? আখি, কবি একটা টাকাও দিতে পারবো না, একটা চার না পয়সাও দিতে পারবো না। আর আমি বছর কোন টাকাই দিব? পরের বাড়ির মেয়ে, হ্যাঁ। কেন টাকা দেবো আমি? আরে তাইলে এই তো। টাকাই দেবো না। ঠিক আছে। আখি, কই তুমি? একটু এদিকে আসো তো। বুঝলাম না, কই গেলা? শুনতে পাইতেছো না? আমি ডাকতেছি। বলো, কাজ করতেছিলাম ঘরে। ও, কাজ করতেছিলা? এটা শোনো, আমি সরাসরি বললি, ওই যে তুমি আমার কাছে 2 লাখ টাকা চাইছিলা না, আমি 2 লাখ টাকা দিতে পারবো না তোমারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর কিছু? না, আর কিছু। আচ্ছা শোনো শোনো, আর একটু শোনো। আবার ডাকস কে? ওই হয়েছে কি, শোনো, এই যে এই মাসে
এই মাসে তুমি আমার এই সংসারে কত টাকা খরচ করছো? তোমার 2টা এসি আনছি, তারপর মাহমুদাকে একটা স্কুটি কিনে দিছি, ফ্রিজের সমস্যা ছিল এটা ঠিক করছি, সব মিলায় টোটাল 3 লাখ টাকার মতো খরচ হয়েছে। সব মিলে তো টোটাল 3 লাখ টাকা না? আম্মা 3 লাখ টাকা দিয়ে দাও এখন। কইতাছো সাবল তাবল, হ্যাঁ? 3 লাখ টাকা দিয়ে দিব মানে? 3 লাখ টাকা দিয়ে দিব না, পরের বাড়ির মেয়ে, ওর টাকা আমরা কেন নেবো? আমরা কি ফকির নি? আমরা গরিব? আমাদের টাকা আমরা এসি লাগাবো, আমাদের টাকা আমার বোনকে আমি স্কুলে কিনে দেবো, আমাদের টাকায় ফ্রিজ ঠিক করবো, ওর টাকা কেন করবো? পরের বাড়ির মেয়ে। না, বৌমা তো চাকরি করে, আঙ্গটা দিয়া লাগে না গো বৌমা। বৌমার টাকা দিয়ে তুমি কি কইতেছস? আচ্ছা মা, তুমি রাখো, তুমি কি ফকির নি? না, তুমি গরিব? না। তাহলে তুমি পরের বাড়ির মেয়ের টাকা কেন নিবা? এটাকে ভালো দেখাবে? পরের বাড়ির মেয়েও থেকে ফ্রিতে বাস দিতেছস? তুমি যেটা মনে করো। কোনো সমস্যা? না না বৌমা, কোনো সমস্যা না, তুমি যাও। আচ্ছা আম্মা। আরে কই, দাঁড়াও, তুমি দাঁড়াও। শোনো আম্মা, বৌমা তুমি ভিতরে যাও, যাও যাও, কাজ করো গো, যাও। তুমি শোনো, এই পাশে আসো। পরের বাড়ির মেয়ের টাকা নিতে তোমার ভালো লাগে, কিন্তু সে যদি কিছু চায় ওটা দিতে তোমার খারাপ লাগে। আমি কি নিষেধ করছি বৌমারে দিতে? আমি তো নিষেধ করি নাই। দে না বৌমা, যা যা চায় সব দে, সমস্যা নাই তো। এখন 2 টাকা দিবা, পরের বার 5 টাকা চাইবো। শোনো মা, ও আমাদের এই সংসারে আইসা আমাদের এই সংসারের জন্য অনেক করছে। হ্যাঁ, বৌমা তো অনেক কছে, আমিও তো কই আমার ছেলের বউর মতন লক্ষ্মী বৌমা কোনো জায়গায় নেই। হ্যাঁ তাই না? আমিও তো কই এই কথা। আমি কি কখনো কইছি যে আমার বৌমা অলক্ষ্মী, আমার বৌমা এটা সেটা? আমি কখনো বলি? কারো কাছে বলি না। আচ্ছা কি হয়েছে বলবো? কিছুই হয় নাই বৌমা, যাও যাও ভিতরে যাও। কিছু হয় না, রাখো। ও যখন তোমারে চাকরির সুখবরটা দিল যে আম্মা আমার প্রমোশন হয়েছে, হ্যাঁ আমি তো অনেক খুশি হয়েছি। খুশি হয়েছো না? হ্যাঁ। সাথে সাথে বউর কাছে আবদার করে ফেলছো একটা এসি যদি লাগাই দিতে ঘরে, আমি গরমে থাকতে পারি না। হ্যাঁ এসে লাগাই দিয়েছে তো, ওই যা। তখন কিন্তু ও ওইভাবে হিসাব করে নাই যে আমি পরের বাড়ির মেয়ে, ও হইছে আমার স্বামীর মা, কেন আমি তার কথা এসি লাগাই দিব? তখন ও হিসাব করছে এটা আমার মা গরমে কষ্ট করে, তার মানে আমি এসিটা লাগাবো। একটা না, সেই হিসাব করছে আমাদের 2টা রুম, আমি 2 রুমে 2টাই লাগাবো। আমার ছোট বোন কলেজে পড়ে, ওর বান্ধবীরা স্কুটি নিয়ে কলেজে যায়, ওর একটা স্কুটি নেই, যাইতে কষ্ট হয়। ভাবির কাছে আবদার করছে, ভাবি আমাকে একটা স্কুটি কিনে দিও। সবই তো ঠিক আছে, তাহলে তুই কেন শুধু শুধু এই কথাটি কইতেছস আমি বুঝতে পারতাছি না। বৌমা তো আমার লক্ষ্মী, লক্ষ্মী শোনাবো। হ্যাঁ, কি লেগে এই কথাটি কইতেছস? বলতের বাচ্চা। ওই যে এই জন্য বলতেছি, তুমি যে আমার ডাইকে নিয়ে আসছো। না, ডাইকা নিয়ে আসছি। ওই হয়েছে কি বৌমা, তুমি ভিতরে যাও না, মা ছেলে কথা কইতেছি, বুঝতেই তো। আরে যাবে তো, রাখো, দাঁড়াও। যাও যাও যাও। শোনো, এই বলতের করে বলত, এই বলতের করে বলত, বই সামনে মারে কালার বানাইতেছস, তোর কি আক্কেল বাবা রে বাবা? তুই এই কথা দিয়ে বউর সামনে কইতেছস কি আমারে শুরু বানাইতেছস? আমারে বউর কাছে চোখে কালার বানাইতেছস? হ্যাঁ মা এটা কালার না, তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম। আমার কিন্তু একটা ছোট বোন আছে, ওরও কিন্তু বিয়ে শাদী হবে। তখন ঠিক আছে, মানে হেডা মনে কর আমি কইছি কি তোর ভালোর জন্যই কইছি যে তুই ব্যবসা বাণিজ্য করস, অনেক টাকা পয়সা আইনা ঘরের ভিতর রাখোস, বউর কাছে রাখোস, মাঝে মাঝে আবার বউর বাপের বিপদে পড়লে তোর এনতে টাকা না বলে দিয়ে দিতে পারে, বুঝোস না? এই কারণে আমি এই কথাটা বলছি। কয় কি মানলে বুঝপাতা, না মানলে তা তেজপাতা। তুই যেহেতু মানে কথাটা মাইন্ডে নিয়ে লাইছস, আমার ভুলেই হয়েছে কোয়া, আমার অন্যায় হয়েছে, তা এখন আমার মাফ করে দে, আর নাহলে জুতো দেখো ঠন বাইরা। এগুলো কথা বলে না। শোনো, তুমি আমার মা, ও তো তোমার মায়ের মতোই দেখে, কখনো তো এইসব করে না যে উনি আমার শাশুড়ি। তুমি যখন যেটা বলো ও সেটাই মাথা পেতে মেনে নেয়। এখন মা শোনো, এখন কি টাকা 3 লাখ করে দিবা? না না থাক, টাকা 3 লাখ টাকাও দেওয়ার দরকার নেই, আরও পরের বাড়ির মেয়েও না। যেই তো বউ হয়ে আসছে সারা জীবনের জন্যই, তাই না? বিয়ের পরে তো শ্বশুরবাড়ি সব কিছু মেয়েদের, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই তো শ্বশুরে ধার দে, আর ওই বৌমার সাথে আবার এইসব কথাবার্তা কইস না। বৌমা পরে আবার আমার দেখতে পারবো না, কিছু দিব না, ঠিক আছে? আমার এই ভুল হয়েছে কথাটা কোয়া, পুলো হইয়া তো আমার চোখ খুলে দিছস। যাক, অবশেষে মারে লাইন আনতে পারলাম। বুদ্ধি খাটায় যদি কথাগুলো না বলতাম তাহলে মারে লাইন আনতে পারতাম না, আরে সংসারের ভিতরে অশান্তি লেগেই থাকতো, ঝগড়া জাতীয় হইতো। দেখ অবশেষে বুঝছে, এটাই বড় কিছু।